হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন অসম্ভব জোরে বৃষ্টি নেমেছে আর হাওয়াও দিচ্ছে। কি সুন্দর বৃষ্টি, ছাদগুলো আস্তে আস্তে মুখে আসছে, কি ভালো লাগছে। এখন একটু হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, 12টা বাজছে। কি সুন্দর ওয়েদারটা হয়ে আছে। আর এটাও আমার একটা চাচি শাশুড়ির বাড়ি, পাশের এটা। এই চাচাটার ইন্তেকাল হয়ে গেছে, খুব ভালো ছিলেন ইনি। আর এটা ওনার হাতেরই গাছ, দেখুন না কি সুন্দর ফুল, হোয়াইট ফুল। এই দেখুন, জুম করে দেখায়। ওনার হাতে বহুত গাছ ছিল, ছাদ ভর্তি পুরো বাগান ছিল। ওইখানটাতেও ছিল, ওইখানে পেয়ারা গাছ আছে, ওখানে একটা উঠোন আছে, তো ওখানে অনেক গাছ ছিল। এখানে একটা নারকেল গাছ ছিল, ওই নারকেল গাছটা খুব এখানে ইলেকট্রিক তারগুলোতে খুব প্রবলেম করছিল, তো জন্য নারকেল গাছটাকে কেটে দেওয়া হয়েছে। এটা সামনে একটা গ্রসারি শপ। আগে আমার এখান থেকে গ্রসারি আসতো, কিন্তু এদের দোকানে অনেক কিছু পাওয়া যায় না, পাই না, ওর জন্য তখন একবারে বাইরে থেকে অর্ডার করে দিই আমি। ঘরদোর সব গুছানো হয়ে গেছে। এখানে এক সোফা ভর্তি কাপড় আছে, এগুলো গুছাতে হবে। এই আয়রনের কাপড়গুলো, আয়রন থেকে আয়রন হয়ে এসছে কাপড়গুলো, 4 ব্যাগ আয়রন কাপড় এসছে। এগুলো আমার 2 দিন ধরে রাখা আছে, এখনও গুছানো হয়নি। আজকে টাইম পেয়েছি, অবশ্যই এখন গুছিয়ে নেবো আমি ফাটাফাট। এই যে হয়ে গেছে আমার। এতক্ষণ ধরে আমি শুধু এগুলো পার্টিশন করলাম। এটা আমার সাফিনের জামা কাপড়ের মানে তাক করেছি, এটা আফিফার, এই দুটো আফিফার, এগুলো আমার। এটা আমার হাজব্যান্ডের একটাই আছে, আর এটা আমার শ্বশুরমশাইয়ের। আমার সব কাপড়গুলোও গুছানো হয়ে গেছে, যত কাপড় আমার সোফাতে ছিল এখানে সব কাপড় গুছিয়ে শেষ করে দিয়েছি। আর এগুলো আয়রন করতে দেবো, এই কাপড়গুলো ওর জন্য ব্যাগে ভরে রেখেছি। সাফিন, এই কাপড়গুলো দিয়ে আসবে, আয়রনের কাপড়গুলো। কখন দিয়ে আসবে? বিকেলবেলা 11টা আছে। হ্যাঁ, ঠিক আছে, 11। এখানে ভাত ডাল আমি চাপিয়ে গেছিলাম, চাপিয়ে গিয়ে কাপড়গুলো গুছাচ্ছিলাম। ডালও সেদ্ধ হয়ে এসছে, ভাত ফুটে গেছে। এটা বন্ধ করে দেবো, করে দিয়ে একটু ঢাকনা লাগিয়ে রেখে দেবো, দিয়ে ফটাফট রান্নার ইন্তজামটা করবো। আজকে আপনাদের সঙ্গে কোনো রেসিপি আমি শেয়ার করবো না, এখন সন্ধ্যেবেলায় করবো। তো এখন ঝটপট রান্না করে নিই। লাগাবো না এখন জানলাটা এখানে, যদিও বা আমার ঘরের ভেতর দিয়ে বৃষ্টি ঢুকে যাচ্ছে, কিন্তু তাও লাগাবো না। কি সুন্দর ছিপছিপ ছিপছিপ করে মুখে পড়ছে বৃষ্টিগুলো এসে, আর আমি এখন রান্না করছি। কত সুন্দর বানিয়ে দিয়েছে আল্লাহ পাক মৌসুমটা। ওয়াও, বিদ্যুৎও চমকাচ্ছে, মেঘ গুড়গুড় করছে। আজকে আমি সব ভেজিটেবিল রেঁধেছি। এটা পেঁয়াজ পোস্ত রেঁধেছি, ডাল রেঁধেছি, প্লেন ডাল, বাগার দেওয়া ডাল রেঁধেছি। আর এখানে কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি করেছি। এটা খেতে আমি খুব ভালোবাসি, খুব খুব। শুধু এটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো। আর আমটা বার কর বাবু, আর ভাত। আমরা সবাই খেতে বসলাম, লাঞ্চ। হ্যাঁ হ্যাঁ, হেঁটে যেতে পারবো, চলো। এখন আমরা যাচ্ছি, একটু পার্লার যাচ্ছি, আমার বেটুটার নাক ফুটো করবো। কবে থেকে বলছে বেচারা। মামি স্টার্ট করবে, মামি স্টার্ট করে দিয়েছে। কোথায় গো? আমরা এসেছিলাম, কিন্তু পার্লার তো বন্ধ। এখানে 7:30 বাচ্চার মধ্যেই সব বন্ধ করে দিয়েছে। চলো বাপাস যাই, আবার অন্য একদিন আসবো। চলো চলো চলো, মন খারাপ করে লাভ নেই। আমরা যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ তো হয়নি। এখানে আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খাচ্ছি। হ্যাঁ, প্ল্যানে কাচুম্বার হয়ে গেছে, কিন্তু মোমোটা খুব টেস্টি ছিল। ভেজিটেবিল মোমো খাচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। চলো 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 ঝাড়ু, চলো চলো চলো। এত চাঁদ নেওয়া হলো, চলে এসেছি, হাঁপিয়ে গেছি একদম। পানি ঢুকে গেছে আমাদের ঘরে কেন রে? আল্লাহ, বৃষ্টির পানিগুলো একদম নিচে অবধি চলে এসছে, সিঁড়ি বেয়ে বেয়ে। আল্লাহ, খাবার পেলে একবার খুশ হয়ে যায়। বাইরে থেকে চলে এসেই ফার্স্টে আমি দুধটাকে গ্যাসে চাপিয়ে নিলাম, কম গ্যাসে রেখে দেবো এটা ফুটতে। এখন আমি বানাবো বাটার চিকেন, তো তার প্রিপারেশন করছি এখানে। আপনাদের সঙ্গে রান্নাটা অবশ্যই শেয়ার করব। এখানে আমি দইটাকে একটুখানি করতে রেখে দিয়েছি, মানে দইয়ের পানিটা ঝরতে রেখে দিয়েছি। আর এখানে কাজু বাদামটাকে ভিজিয়ে রেখেছি, টমেটোগুলো ধুয়ে রেখেছি, চিকেনও ধুয়ে রাখা আছে। এবার ম্যারিনেশন করব, করে আগে সব প্রসেস দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে এই রেসিপিটা আমি। বাটার চিকেনে ফার্স্টে আগে যেহেতু টিক্কাটাকে ভাজা হয়, তো এখন টিক্কার ম্যারিনেশন করছি আমি। ওর জন্য ফার্স্টে
স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অর্ধেক পাতিলেবুর রস দিলাম, আর 2 চা চামচ মতন আদা রসুন বাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখলাম। এটাকে 10-15 মিনিট মতন ম্যারিনেট করে রাখবো, আপনারা চাইলে 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখতে পারেন। এবারে নেক্সট প্রক্রিয়া, এবারে আর একটা পেয়ালা নিয়ে নেবো, পেয়ালাতে একটু সর্ষের তেল নেবো, আর সর্ষের তেলেতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশাবো। এতে এবারে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশাবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মেশালে মানে কালারটা খুব সুন্দর আসে, আর মানে ফুড কালার ইউজ করার বা কোনো কৃত্রিম কালার ইউজ করার দরকার হয় না, এতেই কালারটা খুব সুন্দর চলে আসে। দেখুন কত সুন্দর এসছে কালারটা, আর কোনো কালার অ্যাড করার এতে দরকারই নেই। এবার আমি এতে দিয়ে দেবো 1/2 চা চামচ মতন বিট নুন, 1 চা চামচ মতন গরম মশলার গুঁড়ো, আর 1 চা চামচ ড্রাই কসুরি মেথিটাকে একটু পাউডার করে নিয়েছি, দিয়ে ওটা দিয়ে দেবো। আর দেবো 3 চা চামচ মতন, 3 থেকে 4 চা চামচ মতন যে দইটাকে আমি পানি ঝরাতে দিয়েছিলাম ওই দইটা দিয়ে দেবো। দইটা পুরোটা লাগলো না, এটা একটুখানি বেঁচে গেছে, এটা রেখে দেবো আমি। দিয়ে এটাকে একটুখানি এই বিটারটা দিয়ে, হ্যান্ড বিটার যেগুলো হয়, উইস্ক বলে যেগুলোকে, সেগুলো দিয়ে আমি একটুখানি বিট করে নেবো। তাহলে টক দইটা যেটা দিলাম, প্লেন দই আর কি, টক দই তো নয়, দইটা যেটা দিলাম সেটাও ফাটা হয়ে যাবে, তার সাথে মশলাও এর সঙ্গে ম্যারিনেট হয়ে যাবে। আপনাদের কাছে এটা আমার একটা রিকোয়েস্ট, আজকের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লাগলো। এবার এটা মেশানো হয়ে গেছে আমার দই আর মশলাটা। এবার আমি এই চিকেনটা এর মধ্যে মশলার মধ্যেও দিতে পারেন, যেহেতু আমার বাটিটা একটু ছোটো নেওয়া হয়ে গেছে, তো আমি এই বাটির মশলাটা এতে দেবো। কিন্তু তার আগে যেহেতু চিকেনটাকে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো ওতে একটু দেখুন সাইড দিয়ে পানি বেরোবে, তো এই পানিটা আমি অবশ্যই ফেলে দেবো। পানি ফেলে দিয়েছি, এবারে এই মশলাটা এতে মাখিয়ে নেবো। সব সময় চেষ্টা করবেন এই চিকেনের পানিটাকে ফেলে দিয়ে তারপর এই মশলাটা ম্যারিনেট করার, কেন কি তা নাহলে মশলাটাও ভালো করে কোট হবে না, আর এই ম্যারিনেশনটাও একটু পাতলা হয়ে যাবে। এবারে আমি চিকেন টিক্কাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসেতে একটা প্যান চাপিয়ে নেবো। যদি আপনাদের কাছে গ্রিল প্যান থাকে তো গ্রিল প্যান ইউজ করবেন, আমার কাছে গ্রিল প্যান নেই, ওর জন্য আমি প্লেন নর্মাল যা প্যান আছে ওতেই ইউজ করছি, ওতেই করব। এবার আমি প্যানেতে একটুখানি বাটার দিয়ে নেবো, আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন। আর বাটারটা একটু কম করেই এখানে ইউজ করলাম, কেন কি চিকেন টিক্কাগুলোর ম্যারিনেশনের সময় ওতে আমি অলরেডি দিয়েছিলাম, তেল দিয়েছিলাম। এটাকে একটু স্প্রেড করে নিই, তাহলে গোটা প্যানটা বাটার গ্রিস করা হয়ে যাবে, তা নাহলে কোথাও কোথাও থাকবে, কোথাও কোথাও থাকবে না, তখন আমার অসুবিধা হয়ে যাবে একটু। এবার আমি চিকেনগুলো সব একটা একটা করে দিয়ে দেবো প্যানেতে। ফার্স্টের রেসিপিটা আপনারা নিজেরা ট্রাই করবেন, যদি খুব ভালো লাগে তাহলে ফ্যামিলি আর ক্লোজ ফ্রেন্ডের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এটা উইথ বোন চিকেন দিয়ে করছি, আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও করতে পারেন, বোনলেস চিকেন দিয়ে করাটাই বেটার হবে। আমি ম্যাক্সিমাম টাইম এটা বোনলেস চিকেন দিয়েই করি, এখন আমার কাছে বোনলেস ছিল না বলে আমি হাড্ডিওয়ালা চিকেন দিয়েই করে নিয়েছি। আর এখন একসঙ্গে এত কটাই দিলাম, আর বেশ কিছু এখন এতে বেঁচে আছে, এগুলো পরের ব্যাচে আমি ভেজে নেবো। এটাকে আমি ফ্রাই করব 1 মিনিট মতন, 1 থেকে 1.5 মিনিট মতন ফ্রাই করার পরে তারপরে উল্টাবো। এখন তো বিলকুল উল্টাবো না, তা নাহলে পিছন দিকে যে সুন্দর একটা কালার আসবে সেই কালারটা আসবে না বারবার যদি উল্টানো হয়। তো এবার 1 থেকে 1.5 মিনিট মতন হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টাই। এই যে আমার ভিডিওটাও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশের অল বাটনটা টিপতে একদম ভুলবেন না। এখানের কালারগুলো বেশি ভালো এসছে, এগুলো যেহেতু সাইডে ছিল তো তাপটা অত ভালো করে পাইনি ইভেনলি, তো এগুলোর কালারগুলো আসেনি, এগুলো আমি আরেকবার টার্ন করে নেবো। এখানে আমার ফ্রাইং প্যানটা একটুখানি বেশি পুড়ে গেছে, এটা ইগনোর করবেন। টিক্কা যখনই বানায় আমার প্যানটা এরকম পুড়ে যায়, আবার ক্লিন করে নিই, আবার পুরো সাদা হয়ে যায়, কোনো প্রবলেম নেই এটাতে আমার, কিন্তু টিক্কাটা পারফেক্ট বানতে হবে। এটা আমি উল্টে পাল্টে বেশ কয়েকবার টার্ন করে নিয়েছি, করে করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো। এই যে এরকম হয়েছে কালারটা, যেগুলো একটু ডাইরেক্ট হিটে নিচে ছিল সেগুলোর কালারগুলো খুব সুন্দর এসছে, এটা পুড়েনি কিন্তু খুব সুন্দর কালার এসছে এটা। এই যে এইগুলো ডাইরেক্ট হিটে ছিল, কি সুন্দর কালার এসছে এগুলো। এগুলোকে ডাইরেক্ট হিটে একটু গ্যাসটাকে জোরে করে ভালো করে কালারটা করে নিই আবার তুলবো তখন। আমার এখানে সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনের গ্রেভিটা বানানোর জন্য
ফার্স্টে একটু সাদা তেল নিয়ে নেবো। সাদা তেলের মধ্যে আমি দেবো 3টে এলাচ আর 3টে লং নিয়েছি, এটা দিয়ে দেবো। এতে দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম হাফ কিলো মতন, সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে হালকা নেড়ে চেড়ে এতে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম স্লাইস করে, ওই পেঁয়াজটাকেও দিয়ে দেবো। আর দেবো শুকনো লঙ্কা, ঝালের জন্য দেবো শুকনো লঙ্কা। আমি বেশি দিইনি কারণ কি আমার বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না, ওই জন্য অল্প করে দিয়েছি। আর যাতে সুন্দর একটা কালার আসে ওর জন্য একটু কাশ্মীরি লাল মরিচ দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন মতন দিয়েছি। আর অবশ্যই নুন দিতে হবে, আমি নুনও দিয়েছি 1 টিস্পুন। দিয়ে এটা এবার একটু নেড়ে চেড়ে নেবো। আমি খুব সিম্পল ওয়েতে আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেবো আপনাদেরকে। এরপরে আমি লাস্টে দিয়ে দেবো যে কাজু বাদামটা আমি ফার্স্টে ভিজিয়ে রেখেছিলাম, ওই কাজু বাদামটা ওর সাথে দিয়ে দেবো। দিয়ে আর একবার নেড়ে নেবো এটাকে ভালো করে। আমার গ্যাসের ফ্লেম কিন্তু হাই আছে, হাই ফ্লেমে আমি এটাকে এখন বারবার নেড়ে চেড়ে এটাকে রান্না করব যতক্ষণ না টমেটোগুলো একদম একটু নরম হয়ে আসছে, ততক্ষণ অবধি রান্না করব। হ্যাঁ, এবারে দেখুন টমেটোগুলো একটু নরম হয়ে এসছে, একদম সফট হয়ে গেছে। এবার এতে আমি 1.25 কাপ মতন পানি মেলাবো। ফ্লেমটা কিন্তু হাই রেখেছি আমি। এবার একটা ঢাকনা দিয়ে দেবো। এইভাবে আমি 8 থেকে 10 মিনিট মতন ফুটিয়ে নেবো পানিটাকে। তাহলে এইভাবে করলে টমেটোর যে কাঁচা একটা র স্মেল থাকে সেই র স্মেলটা পুরো চলে যাবে। রেস্টুরেন্টে তো এই চিকেনগুলো ধরুন কাঠকয়লার আঁচে শাকে, তো ওখান থেকে খুব সুন্দর একটা স্মোকি একটা ফ্লেভার আসে। তো ওই স্মোকি ফ্লেভারটা আমি গ্যাসে কী করে দেবো, তার জন্য আমি এখানে গ্যাসেতে একটা কয়লা বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম লো ফ্লেমে বসিয়ে রেখেছি। এবার এই কয়লাটাকে আমি একটা চিমটা দিয়ে উঠিয়ে নেবো। উঠিয়ে নিয়ে এখানে একটা পেয়ালার মধ্যে রেখেছি, আপনারা ফয়েল পেপারের মধ্যেও রাখতে পারেন, আমি পেয়ালা ইউজ করি সবসময়। দিয়ে এর মধ্যে তেল ঘি যা মন আপনারা দিতে পারেন, আমি একটু সর্ষের তেল দেবো। দেখুন এই যে ধোঁয়াটা উঠলো, এই ধোঁয়াটা দিয়ে এতে স্মোকি ফ্লেভার আসবে। এটা আমি ঢেকে রেখে দেবো, ওভারহিট করবেন না। 1 থেকে 1.5 মিনিট মতন রাখলে বা হার্ডলি 2 মিনিট রাখলেই এটা থেকে মানে টিক্কাগুলো থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে, স্মোকি ফ্লেভার। তো ওটা বাটার চিকেনটাকে আরও এনহ্যান্স করবে টেস্ট। আর আমি চিকেনের সঙ্গে খাবার জন্য এখানে পরাঠা করব বলে ময়দাও মাখিয়ে রেখে দিয়েছি। চিকেনটা বানানো হয়ে গেলেই পরাঠাটাও বানাবো। এবার 8 থেকে 10 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে নিই ঢাকনাটা, দেখি কতটা হলো। ব্যাস ঠিক আছে, আর বেশি কুক করবো না, হয়ে গেছে কুক করা। এবার এটাকে আমি একটুখানি কিছুক্ষণ 5-10 মিনিট ঠান্ডা হতে দেবো। এখানে আমি ডাইনিংয়ে আমার এখানে পাখা চলছিল, তো এখানে আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, মোটামুটি বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো। এবার এটা গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটুখানি ছাকনা দিয়ে, বড় ছাকনা দিয়ে একটু ছেঁকে নেবো, তাহলে এটা পিউরিটা আর কি একদম সিল্কি স্মুথ বাটার চিকেনের যেরকম পিউরি হয় ওরকম সুন্দর রেস্টুরেন্টের মতন হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, আপনারা মিস করে যাবেন না। হ্যাঁ, উপর থেকে দেখে মনে হচ্ছিল খুব স্মুথ হয়েছে, কিন্তু এটা ছেঁকে নেওয়ার পরে আরও একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। একটু ওর জন্য টাইম নিয়ে এটা ধৈর্য ধরে আপনারা একটুখানি প্লিজ ছেঁকে নেবেন। আর যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে স্কিপ করতে পারেন। এই দেখুন ছেঁকে নেওয়ার পরে এখানে কত বেরিয়েছে, এই টমেটোর পাল্পগুলো কত বেরিয়ে এসছে। এগুলো গ্রেভিতে থাকলে ওই সিল্কি স্মুথ টেক্সচারটা আসবে না, ওর জন্য অবশ্যই এটাকে একটুখানি টাইম নিয়ে প্লিজ ছেঁকে নেবেন। হ্যাঁ, এবার আমি সব রেডি হয়ে গেছে, এবার আমি রান্নাটা স্টার্ট করব। মানে আরেকটুই বাকি আছে লাস্ট গ্রেভিটার প্রসেসিংটার জন্য। আমি নেবো 3 টেবিল স্পুন মতন বাটার। আগে 2 চামচ দিয়েছিলাম, এই 1 চামচ, 3 চামচ বাটার দিলাম। এটা যেহেতু বাটার চিকেন তো বাটারটা একটু বেশি লাগে, আর যদি পুরো বাটার ইউজ না করতে চান তাহলে হাফ বাটার হাফ তেল ইউজ করবে। বাটারটা পুরো মেল্ট হয়ে গেলে 2-4 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে এটা হাফ মিনিট মতন আমি এটাকে হাফ মিনিট থেকে 40 সেকেন্ড মতন এটাকে একটুখানি গ্যাসটা কম করে ভুনে নেবো, যাতে আদা রসুনের একটু র স্মেল যেটা থাকে সেটা যাতে চলে যায়, ওর জন্য এটাকে একটু ভুনে নিলাম। এরপর এতে দেবো 1 চা চামচ মতন 1 টিস্পুন
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিলাম জিরের গুঁড়ো। নুনও দেবো 1/2 টিস্পুন, কেন কি আমি চিকেনের টিক্কাতেও নুন দিয়েছিলাম, গ্রেভিতেও নুন দিয়েছিলাম, ওই জন্য অল্প করে নুনটা দিয়েছি। কসুরি মেথি দেবো 1 চা চামচ, মানে 1 টিস্পুন। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেবো সব মশলাগুলোকে। মশলাটা ইভেনলি মিলে গেলে এবার আমাদের যে গ্রেভিটা বানিয়ে রাখা ছিল সেই গ্রেভিটা এখানে ঢেলে দেবো। আর এতে দেবো 1/2 কাপ মতন পানি, এই দেখুন 1/2 কাপ আছে। দিয়ে এটা ভালো করে নেড়ে নেবো, নেড়ে পুরো ভালো করে মশলাটা গ্রেভিটার সঙ্গে মিলিয়ে নেবো। দিয়ে গ্রেভিটাতে যখন বয়েল আসতে পরে আমি এই যে চিকেন টিক্কাগুলো ভেজে রেখেছিলাম, চিকেন টিক্কাগুলো এর সঙ্গে মিলিয়ে দেবো। এর মধ্যে বয়েল চলে এসছে, এবার আমি চিকেনের পিসগুলো সব এতে মিলিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে এটাকে মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে আবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট মতো এটা কুক হতে দেবো, ততক্ষণ না চিকেনের মধ্যে ফ্লেভারটা গ্রেভির মধ্যে চলে আসে, আর গ্রেভির ফ্লেভারটা চিকেনের মধ্যে ঘুলে মিলে যায়। ততক্ষণ এটা থাকবে, 2-3 মিনিটে হয়ে যাবে ওটা। ঢাকনা দিয়ে দিলাম, এখানে 2-3 মিনিট মতন হয়ে গেছে। একটু গ্যাসটা কম করে দিই, বড্ড ছিটকাচ্ছে তা না হলে। এবারে লাস্টে কয়েকটা মশলা দেবো, 1 চা চামচ মতন, 1/2 চা চামচ মানে 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো, 1 টিস্পুন মতন কসুরি মেথি গুঁড়ো, 2 টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম। আর আপনাদের কাছে যদি কেওড়া ওয়াটার থাকে বা কেওড়া যে বিরিয়ানিতে দেওয়ার যে কেওড়া আতরটা হয় সেটা যদি থাকে তাহলে 1 থেকে 2 ড্রপ দিতে পারেন। আমার কাছে নেই, শেষ হয়ে গেছে, ওর জন্য আমি দিতে পারিনি আজকে। আর লাস্ট এখানে কেউ কেউ চিনি মেলায়, তো আপনাদের কাছে যদি মধু থাকে তাহলে 1 টেবিল স্পুন মতো মধু মিলিয়ে দেবেন। দিয়ে এবার একটু ভালো করে এগুলো সব মিলিয়ে নেবো। এটা হয়ে গেছে মেলানো, এবার এটাকে আমি ঢাকনা দিয়ে আর 2-3 মিনিট রাখবো, তারপরে বাটার চিকেন রেডি হয়ে যাবে, ফুল রেডি হয়ে যাবে, কমপ্লিট। চিকেনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সব পরাঠাগুলোকেও ভেজে নিয়েছিলাম। আমরা 3 জন, আমি আমার 2টো বাচ্চা ছিলাম, ওর জন্য বেশি পরাঠা তো সেঁকতে হয়নি, 6টা পরাঠা সেঁকেছিলাম, ওতেই হয়ে গেছিলো। এই যে পুরো রান্না বান্না করার পর এইটা আমার কিচেনের দশা হয়ে যায়। স্পেশালি যখন শুটিং করি, কোনো জায়গাটা ফাঁকা নেই, যেখানে যা পারি সেখানে রাখতে স্টার্ট করে দিই, আর লাস্টে এই দশা হয়। কিন্তু এটাকে পুরো ক্লিন না করে কোনো দিনই যায় না। এখানে খাবার রেডি হয়ে গেছে, আমরা খেতে বসছি। আফিফা চলে এসো বেটা। এটা কার ফরমাইশ ছিল? আমার। দেখুন এদের কাণ্ড দেখুন, ইকুয়াল, পুরো ইকুয়াল, ইঞ্চি সুতো দিয়ে মাপে বসে বসে কোল্ড ড্রিঙ্কস ঢালার সময়। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস ঢালার সময় যেটা সব থেকে কম আছে ওটা আমাকে দাও, তাহলেই হবে। অলওয়েজ হয় এই কাণ্ডটা। আর সাফিনকে সবসময় আমারটাই যদি আমি হাফ ওটা দিই না তাও লাগবে ওকে যে আমারটাই সবথেকে বেশি আছে। ভাই বোনদের মধ্যে হয় এই জিনিসটা। অসাধারণ হয়েছে। সিরিয়াসলি ইয়ামি, খুব খুব মজা। প্লিজ একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটা। আজ আমি আপনাদেরকে এই ফ্রাই প্যানটার সঙ্গে আমি কী করি সেটা আমি দেখাবো। এটা যখন তাওয়াটা হালকা গরম থাকে তখন পানিটা নিলে আরও ভালো হবে, কিন্তু আমার একটু ঠান্ডা হয়ে গেছে, কাজ করতে করতে বিজি ছিলাম। আর এতে একটু বাসন ধোয়ার যে লিকুইড সোপ হয় ওটা একটু দিয়ে দিলাম। আর যদি লেবু কখনো ইউজ করেন, সেই মোমেন্টে যদি ইউজ করা লেবু থাকে আপনার, আমার যেমন চিকেন ম্যারিনেট করতে গিয়ে এই লেবুটা ইউজ করা হয়েছিল, তো আমি এই লেবুর এর ছিলকাটা এখানে দিয়ে দেবো। আর 2-3 চামচ মতন এতে নুন দিয়ে দেবো।
আমি এটা রাত্রেবেলা এরকম করে রেখে দিই, সকাল অবধি এটা পুরো সুন্দরভাবে ছেড়ে যায়। মানে বুয়া যখন একটু স্ক্রাবার দিয়ে ঘষে, বাসন ধোয়ার স্কচ ব্রাইটগুলো দিয়ে ঘষে, তখন এটা একদম ক্লিন হয়ে যায়। বেশি মেহনত করতে হয় না এটার পিছনে, একদম আবার যেমন সাদা ছিল ওরকম সাদাই হয়ে যায়। আজকে এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ। এখন আমি এই টাইমটাতে রাত্রেবেলায় রোজ আমার হাজব্যান্ডকে ফোন করি। ওর এসেছিলো ফোন, কিন্তু আমার কিচেন গোটানো হয়েছিল না বলে আমি বললাম 10 মিনিট বাদ তোমাকে করছি। এখন এবার আমি ফোন করবো। টাটা, বাই বাই, টেক কেয়ার।